মাওডকটা খুব ভালো লাগলো, কিন্তু এখান থেকে কিছু ইনফরমেশন আমরা পেয়ে গেলাম। আর সামনে 18 কিলোমিটার পরে আমরা অনেক কেভস দেখতে পারবো এবং কিছু ঝর্ণা। তো আজকে তো ঝর্ণারই স্পেশাল ডে, কারণ প্রচুর ঝর্ণা আমরা দেখতে চলেছি। এখন আমরা গাড়িতে উঠে গেছি, কারণ এখানে আর বেশি টাইম কাটানো মানে অনর্থক টাইম যাবে। তো আজকের আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন হচ্ছে গার্ডেন অফ কেভস। আর এই জায়গাটা কিন্তু মাওডকের থেকে 18 কিলোমিটার দূরে। এখানে কিন্তু এন্ট্রি চার্জ আছে, অ্যাডাল্টদের 100 টাকা, আর চিলড্রেনদের মানে 12 বছরের নিচে হচ্ছে 50 টাকা। আর ট্রাভেলার বা আপনাদের গাড়ি থাকলে সেটাও কিন্তু আপনাদের এখানেই চার্জেস দিয়ে দিতে হবে। তো এখন আমরা এই কেভটা দেখব, আর নিচে কি আছে না আছে সেই সম্পূর্ণটা দেখব। ওয়েদারটা খুবই ফগি। পাথরগুলো কি ফুটো আছে নাকি? ও, এই গুহাতে ঢুকে ভয় লেগে গেছিল, মনে হচ্ছিল যেন আমরা আর বেরোতে পারবো না। তো ফাইনালি রাস্তা পেয়ে গেছি, চলো। তো এখানে কুয়াশার জল, ঝর্ণার জল আর পাথর থেকে চুইয়ে পড়া জল, পুরো ভিজে গেছি। আর এই সময়টা হচ্ছে পিক সিজন, এত মানুষ, সেখানে ভিডিওগ্রাফি কোনো রকম ভালোভাবে করাই যাচ্ছে না। তবুও কিছুটা চেষ্টা করেছি তোমাদেরকে এই লোকেশনের সিনগুলো দেখানোর জন্য। আশা করছি কিছুটা বোঝা যাচ্ছে। না না, ওইখান দিয়ে অন্য দিক দিয়ে বেরোনোর রাস্তা। এই তো এদিক দিয়ে গিয়েই তো ঘুরে যেতে হবে। ও দারুণ কেভ, দারুণ। এই রাস্তা আরে বেরোবে বেরোবে। ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, আমাদের দ্বিতীয় স্পট। আর এখানে এই কেভের ভিতরে কিন্তু একটা দারুণ একটা সিচুয়েশন। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো পুরো কেভটা, আর এখান থেকে এমন একটা রাস্তা আছে যেটা একদমই ছোট। চল 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 চলো চলো চলো। ये तो फुल एडवेंचर हो गया हमारे साथ। এই তো পুরো আন্দোলন। আমি হাল কেমন লাগছে? ভয়ানক।
আমরা এখন দাঁড়িয়ে আছি সেভেন সিস্টার ফলসে। কপালটা ভালো যে একটু হালকা আছে আর আমরা দেখতে পাচ্ছি। আশেপাশের আরো অনেক টুরিস্ট আছে যারা বলছে ওয়াও এক কথায়। ওয়াও তো চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। হাই, ওয়েদার কেমন লাগছে? খুব ভালো, সুন্দর, পুরো শান্ত, এরকম ঝর্ণা। সেভেন সিস্টার ফলস দেখার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম এর পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তার আগে আমরা একটু লাঞ্চ সেরে নিলাম, কারণ দুপুরবেলা খিদেও লেগে গেছে। লাঞ্চের পরে আমরা আবার অপরূপ গ্রিনারি পাহাড় দেখতে দেখতে এগিয়ে গেছি আরেকটি ডেস্টিনেশন। এর পরবর্তীতে আমরা পৌঁছালাম ননকালিকায় ফলস। হ্যাঁ, এটাই হচ্ছে সেই ননকালিকায় ফলস, যেখানে অপরূপ দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। কিছু ভিডিওগ্রাফি আমরা করলাম, কিছু ড্রোন শটের মতো শট নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ। এরপরে আবার বেরিয়ে পড়েছি আরেকটি অজানা ফলসের উদ্দেশ্যে। এই ফলসটির নাম আমার মনে নেই, তবে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো ননকালিকায় ফলস দেখার পরে আমরা আরেকটি ফলসে চলে এসেছি, আর এই ফলসটা একদম অসাধারণ একটা ফলস, পিছনে দেখতেই পাচ্ছ। আর কিছু সিনেম্যাটিক শট তোমাদের জন্য রইল, এটা দেখো, ভালো লাগবে।